নমস্কার বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের এবার থেকে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে পরীক্ষা হবে। তো নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে জানার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে নিয়মিত আলোচনা হবে। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখে নাও। তৃতীয় সেমিস্টারের বিধিটা বলা আছে যে তৃতীয় সেমিস্টার বিধি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার বিধি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার নতুন নিয়মে একজন পরীক্ষার্থীর তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের ফল মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন হবে। এখানে বলেছে যে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের ফল মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন হবে। পরীক্ষা শুরু হবে 8ই সেপ্টেম্বর, শেষ হবে 22শে সেপ্টেম্বর। আর পরীক্ষা শুরু হবে সকাল 10টায়, চলবে 11টা 15 পর্যন্ত, মানে 10টায় আরম্ভ হবে, 11টা 15 পর্যন্ত পরীক্ষা হবে। আর পরীক্ষার রুটিন আগে দিয়েছে সংসদ। বিধিতে বলা আছে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কাউন্সিলরের পোর্টাল থেকে শুধুমাত্র অনলাইনেই ডাউনলোড করা যাবে। নীল ও কালো কালির বল পয়েন্ট পেনে লেখা যাবে, আর জেল বা কালির কলমে লেখা যাবে না। ঠিক আছে। পরীক্ষার হলে মোবাইল এবং সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র নিষিদ্ধ। ধরা পড়লে সব পরীক্ষা বাতিল। মানে মোবাইল এবং যে কোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্র যদি থাকে এবং সেগুলো যদি ধরা পড়ে তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। তারপর বলেছে যে পরীক্ষার্থীর অসদাচরণেও সব পরীক্ষা বাতিল হতে পারে। কোনো পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, দেখো যে কোনো পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে পরের পরীক্ষার দিন তা আনতেই হবে। ঠিক আছে। আর পরের দিনও ভুলে গেলে পরীক্ষা বাতিল বলে ধরা হবে। মানে প্রথম দিন যদি আনতে ভুলে যায় ঠিক আছে, কিন্তু তার পরের দিনেও যদি না আনে তাহলে পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। আর সকাল 9টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। ওএমআর শিট যেখানে নির্দিষ্ট জায়গায় উত্তর লেখার কথা সেই অংশ বাদে অন্য কোথাও কিছু লেখা যাবে না। ভাঁজ করা, ছেঁড়া ওএমআর শিট বাতিল বলে ধরা হবে। আর ভরা বর্ষায় পরীক্ষা, তাই পরীক্ষা কেন্দ্রগুলিকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কোনো পরীক্ষার্থী বৃষ্টির জন্য কেন্দ্রে পৌঁছাতে না পারলে নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে। ওএমআর এখানে কি বলেছে যে একমাত্র স্থায়ী শিক্ষকেরাই পরীক্ষার হলে গার্ড দেবেন। ওএমআর শিট পূরণ করার সময় কিছু ভুল লেগলে সে নতুন শিট নেওয়া যাবে। পরীক্ষা শেষের আগে বেরোনো বা পরীক্ষা চলাকালীন শৌচালয়েও যাওয়া যাবে না।